স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। এই কথাটা আমরা সবাই জানি, তবে এই কথার মর্ম কথা আমরা কজনে বুঝতে পারি? গত জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্র জনতা 5ই আগস্ট দেশে যে অভ্যুত্থানের সৃষ্টি করেছে, সেটা এতটাও সহজ ছিল না। যারা ঘরে বসে এই আন্দোলনকে দেখেছেন, তাদের কাছে এটা সিনেমার মতো মনে হলেও বাস্তবে যারা রাজপথে ছিল তারা জানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন কিভাবে গেছে। তারা দেখেছে মৃত্যুর মিছিল, তারা দেখেছে বৃষ্টির মতো গুলিবর্ষণ হতে। ঘরে বসে যারা দেখেছে তারা শুধু ছটফট করেছে। ছোট ছোট বাচ্চা, ক্লাস 9-9-এ পড়ে, 10-এ পড়ে, কলেজে পড়ে, টিনেজ, যাদের রক্ত গরম, বাবা মা তাদেরকে আটকে রাখতে পারেনি, শত চেষ্টা করেও পারেনি, কারণ তাদের মনটা আবেগে ভরা। তারা যখন এই টিভিতে যখন হত্যা দেখছে, গুলি দেখছে, মৃত্যুর মিছিল দেখছে, তারা আর ঘরে বসে থাকতে পারেনি, তারা বের হয়ে এসেছে, এই শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগদান করেছে। দেশে একটা বিজয় এসেছে। আপনারা দেশ সংস্কার করছেন, নতুন উপদেষ্টা পরিষদ হয়েছে, ছাত্ররা বিভিন্ন জায়গায় কাজ করছে, সমন্বয়করা কাজ করছে, আমি অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। কিন্তু এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই। আমি অনেক ছোট একজন মানুষ, আমার যোগ্যতাও হয়তো অনেক কম, কিন্তু এতটুকু বলতে চাই, দেখেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা তো চলে গেছে বা শহীদ হয়েই গেছে। তাদেরকে চাইলেও তো আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে ফেরত আনতে পারবো না, কিন্তু তাদের পরিবারের জন্য যেটা করার সেটা আপনারা করছেন, আমি দেখছি অনেক জায়গায়। কিন্তু এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, যারা আহত হয়ে হাত পা হারিয়ে, চোখ হারিয়ে হসপিটালে মৃত্যুর মতো যন্ত্রণা উপভোগ করছে, আমার মনে হয় এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো উচিত। আপনারা সব কিছু ফেলে এই বাচ্চাগুলোর দিকে তাকান, কারণ আমি মনে করি এদের কারণে এই বিজয়। এই মানুষগুলো, এই ছোট ছোট ছেলেগুলো এই আন্দোলনে এসেছে, তারা জীবনের ঝুঁকি নিয়েছে, তারা জীবনে সব কিছু করে এসেছে। তাদের পাশে দাঁড়ানোটা এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি একটা বাচ্চা দেখবেন যাদেরকে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করলে তারা পৃথিবীর আলো দেখতে পারবে, তাদের চোখটা ভালো হবে, সেদিকে গুরুত্ব দিন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এখন এই মুহূর্তে এই কাজটা সবার আগে করা জরুরি, এরপর আপনি সবই করতে পারবেন। আন্দোলনের পর অনেক রাজনৈতিক দল বেরিয়ে গেছে, অনেকের মুখে অনেক কথা শুনছি, একজন আরেকজনের গায়ে কাদা ছুটছে, সেগুলোও দেখছি। এগুলো বন্ধ করে আগেই মানুষগুলোর পাশে দাঁড়ান। আমি সমন্বয়কদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, প্লিজ, এই আহত বাচ্চাগুলোর দিকে তাকানো যাচ্ছে না, আমরা নিতে পারছি না, কোনো মানুষ নিতে পারছে না। আপনারা দয়া করে সব কিছুকে বাদ দিয়ে এদের 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 ট্রিটমেন্ট করেন, এদের পাশে দাঁড়ান, এদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, এদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ান। আমি এতটুকুই বলার জন্য এসেছি। আমি আশা করব যারা সমন্বয়ক আছেন, যারা শিক্ষার্থী আছেন, তারা দয়া করে এই বিষয়টা, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তারা দয়া করে এই বিষয়টাকে সবচাইতে বেশি গুরুত্ব দিন। দেশ একসময় ঠিক হয়ে যাবে, দেশ একসময় ঠিক হয়ে যাবে, জনগণ, ছাত্র সবাই মিলে দেশটা একসময় ঠিক করতে পারবো। কিন্তু এই মানুষগুলোর সেবা এই মুহূর্তে দরকার। এই ছোট ছোট বাচ্চাগুলো যাদের পা চলে গেছে, হাত চলে গেছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের এই মুহূর্তে ট্রিটমেন্ট দরকার। আপনারা একটু খুঁজে বের করেন, খুঁজে বের করে যাদেরকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো যায় তাদেরকে বিদেশে পাঠান। কারণ এদের চোখের পানি, এদের পরিবারের হাহাকার, কষ্ট আর নিতে পারছি না, আমরা সত্যি নিতে পারছি না। আমার সামর্থ্যটা খুবই কম, আমার যদি সামর্থ্য থাকতো আমি হয়তো সব কিছু করতে পারতাম, কিন্তু আমার সামর্থ্য নেই। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি আহ্বান জানাতে পারি, আপনারা দয়া করে এই বিষয়টাকে খেয়াল করবেন।